হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখাবো বাচ্চাদের খুবই সুন্দর একটা কচি ফ্রক। তো এই ফ্রকটা আমি তৈরি করেছি ৯ বছরের বেবির মাপে। আপনারা যারা সেলাই কাজে নতুন তারা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটার আ কাটিং ভিডিওটা শিখে যেতে পারবেন। আর সেলাই ভিডিওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এটা তৈরি করার জন্য দেখুন আমি ২.৫ গজ কাপড় নিয়েছি। তো ১ম এ কাপড়টাকে মেলে নেব। কাপড়টা মেলে নেওয়ার পর তারপরে যে কাপড়টাকে আমি সমান করে ভাঁজ করে নেব। এটা যেহেতু ২ হাত বহরের কাপড়, তো আমার এখানে ২.৫ গজ কাপড় লেগছে। কুচিটা যেহেতু ওখানে ডাবল দিতে হবে। তো এখানে দেখুন এই যে ১ম এ আমি বডির কাপড়টা কেটে নিচ্ছি দেখুন আপনারা। তো বডির জন্য আমি এখানে ১২ ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। ঠিক আছে? তো এবার একটা স্কেলের সাহায্যে এখন আমি দাগটা টেনে নেব। এবার আমি এটা কাটিং করে নেব। তো এবার আমি দেখুন এই যে এটা কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর তারপর আমি আবার হাতাটা কাটিং করে নেব। তারপর কুচির কাপড়গুলো এক, এক করে সবগুলোও কাটিং করে নেব। তো দেখুন এই যে আমি একটা সমান করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতার জন্য দেখুন আমি এখানে কিন্তু এই যে ১৬ ইঞ্চি হাতা লম্বা দেবো আরকি। আ ঠিক আছে? তো ১৬ ইঞ্চি লম্বা আমার সেলাই বাদ দিয়ে এখানে আমার ১৪ ইঞ্চি লম্বা থাকবে হাতাটা আরকি। তো ৯ বছরের বেবির মাপে কিন্তু এটা একেবারে পারফেক্টলি হাতাটা একটু বড় হবে আরকি। মানে এটা থ্রি কোয়ার্টার না। মোটামুটি হাতা যেহেতু বাচ্চাটা আ মাদ্রাসায় পড়বে, এই কারণে হাতাটা একটু বড় দিয়েছি। ঠিক আছে? আপনারা চাইলে আরো ছোট করে দিতে পারেন। এবার দেখুন এই যে এখানে আমি কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিয়েছি। সমান করে ভাঁজ করে নিয়ে এবার আমি ২ টা কুচির কাপড় কেটে নিয়েছি। ঠিক আছে? সামনের এবং পেছনের। তো সামনের যে এই এরপর একটু লম্বা হবে এই যে ৩৩ ইঞ্চি। তো কোমরের জন্য আমি নিয়েছি এখানে বডির মাপ নিয়েছি এখানে ১২ ইঞ্চি। ঠিক আছে? আমার ১০ ইঞ্চি থাকবে, ২ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। আর বাকিটা আমি এখানে কুচির জন্য নিয়েছি। তো কুচির জন্য আমি এখানে কিন্তু এই যে ২২ ইঞ্চি কাপড় নিয়েছি আরকি। তো দেখুন আমি এখানে ২ টা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি যে সামনে একটা কুচি দেব বড় করে। একটা কুচির উপর আরেকটা কুচি দিতে হবে আরকি। তো এটা যদি ২ কালার কাপড় দিয়ে করা হতো তাহলে এটা ভালো করে মানে বোঝা যেত, ভিডিওতে তেমন ভালো বোঝা যাইতেছে না। এটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। আর বাচ্চাটা যখন পড়েছিল পড়ার পর অনেক ভালো লেগেছে। তো দেখুন এই যে এখানে আমি কিন্তু ১১ ইঞ্চি লম্বা নিয়েছি কুচির জন্য। এটা আমার সামনের জন্য আমি একটা কুচি তৈরি করে দেবো। মানে কুচির উপরে আবার কুচিটা বসবে। অনেক সুন্দর হবে ডিজাইনটা। ঠিক আছে? তো দেখুন এই যে এবার আমি বডির কাপড়টা কেটে নেব। তো বডির কাপড়টা কেটে নেওয়ার জন্য দেখুন আমি এখানে গলার লম্বাটা নিয়েছি ৪ ইঞ্চি আর পাশে নিয়েছি ২ ইঞ্চি, উপরেও নিয়েছি ২ ইঞ্চি। এবার আমি দাগ কেটে নেব। আমার এটা হচ্ছে মানে মোম চক আরকি। এই কারণে ভালো করে দাগটা ভালো বোঝা যাইতেছে না। আর আমি যখন এটা কিনতে গেছিলাম এই চকটা, আমি আনতে চাইনি। বারবার উনি বলছিল আমি আসলে এই চক কখনো ব্যবহার করি নাই। কিন্তু এই ১ম বার ব্যবহার করেছি। কিন্তু এটাতে ভালো দাগ আসে না আরকি। ভালো বোঝা যায় না। অনেকটা ঘষিয়ে দিলে তারপরে দাগটা হয় আরকি। তো যাই হোক আমি মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই মাপ অনুযায়ী এটা করে নেব। এটা আমি এই যে ২৬ ইঞ্চি বোর্ডের জন্য তৈরি করছি। তো ২৬ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে এখানে। আর আমি এখানে ৬.৫ ইঞ্চি নিয়েছি। ঠিক আছে? বডির মাপের জন্য। তো ৬.৫ দিয়ে আমার এটা ২৬ ইঞ্চি করলে হবে ৪ ভাগের ১ ভাগ ৬.৫ ইঞ্চি। আর এক্সট্রা করে ১ ইঞ্চি নিয়েছি। সেলাই করার জন্য আপনারা ১ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে পারেন। তো দেখুন এই দাগ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার এই যে হালকা করে এখানে একটু কোনা করে ১ অথবা ১.৫ ইঞ্চি আপনারা কেটে নিবেন। কেটে নিলে কিন্তু আর কোনটা ঝুলে থাকে না। ফরকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবারে যে আমি গলাটা কাটিং করব। তো আমার যে গলার যে আরমোল কেটেছি এটার যে সাইডের কাপড়টা আছে এটা দিয়েই কিন্তু আমি এখন এই যে গলার কাপড়টা কেটে নেব। তো আমি ১ম এ একটা কেটে নেব। তো দেখুন এই যে আমি কিন্তু গলাটা কাটিং করে নিয়েছি। একটা গলা কাটিং করেছি। ঠিক আছে? তো আমি আরেকটা গলা কাটিং করে নেব। আর আরেকটু কাপড় বের হবে যে হাতাটা কাটিং করব। হাতার সাইডে থেকে ওখান থেকে কাপড়টা বের হলে আমি আরেকটা গলা কাটিং করে নেব। ঠিক আছে? তো দেখুন আমি এটা ছোট বাচ্চা যেহেতু তো এই কারণে আমি এই যে এখানে কাপড় একটু রেখে তারপর একটু ভাঁজ করে দিয়েছি। আপনারা আসলে সবকিছু মুখে বলে বোঝানো যায় না। অনেক সময় একটু আপনারা ভিডিওগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি কেটেছি। ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করে আমি এটা কাটিং করে নেব।
আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এই যে কাপড়টা এখন ফিতা কাটছি, এটা আসলে মানে ৩ গজ কাপড় ছিল। তো আমার ২.৫ গজ কাপড় পরবর্তী ভিডিওতে সেলাই ভিডিওটা দিয়ে দেব।